সো হাউ আই ক্যান ওভারকাম ফ্রম এ টু বি, আমরা হচ্ছে এ থেকে বি পর্যন্ত কীভাবে পুরো ব্যাপারটা ওভারকাম করব, যে ম্যানুফ্যাকচারিং প্রাইস হচ্ছে $12, সেটা কীভাবে আসলে অ্যাকচুয়ালি 4 to 5 টাইমস যেমন $65 আমরা সেটা বিক্রি করতে পারবো, এই জার্নিটাই আমরা আজকের সেশনে আসলে কভার করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং সেটা যে করা সম্ভব সেই জিনিসটাও জানার চেষ্টা করব। এবং আদতেই কি আসলে আমেরিকান মার্কেটে একটা রিটেল ব্র্যান্ড লঞ্চ করা সম্ভব কিনা, যে আপনার কাছে মনে হতে পারে যে এখানে তো যারা আমেরিকাতে ব্র্যান্ড লঞ্চ করে দে কাম আপ উইথ মিলিয়ন্স রাইট, বাট আই থিঙ্ক টু লঞ্চ এ ব্র্যান্ড ইট ইজ অ্যাজ লো এজ $10,000 আই থিঙ্ক এ ব্র্যান্ড মাইট বি লঞ্চড। এখন প্রশ্ন হতে পারে মেবি নট লাইক দ্যাট বিগার লঞ্চিং কত বড় হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, ব্যাপারটা হচ্ছে যে আপনি লঞ্চ করতে পারবেন কিনা। এটা আমার আব্বা একটা কথা বলছিলেন লং এগো, লাইক হি ওয়াজ নট এ বিজনেসম্যান অফকোর্স, সে বলছিল কোনো জায়গাতে যদি 100টা দোকান থাকে একটা বাজারে, যখনই কেউ 101 নম্বর দোকানটা খুলছে সে আসলে ওই মার্কেটের একটা পার্ট হয়ে গেছে, কুড বি 0.001%, বাট হি স্টিল এ পার্ট অফ দ্যাট বিজনেস। এখন পরবর্তীতে কে শাইন করবে, কে মুভ করবে, এটা ডিপেন্ড করতেছে তার স্ট্র্যাটেজি, তার প্রোডাক্টের কোয়ালিটি, তার প্রাইসিং স্ট্র্যাটেজি, তার প্রোডাক্টের যেই প্রেজেন্টেশন অ্যান্ড এভরিথিং। এবং আজকের যুগে এটা অনেক ইজি। আজ থেকে যদি কেউ 20-30 বছর আগে চিন্তা করতো সে আমেরিকাতে একটা রিটেল ব্র্যান্ড লঞ্চ করবে, তাকে কমসে কম $2-4 লাখ $5 লাখ মিনিমাম প্ল্যান নিয়ে নামতে হতো। কেন? তাকে আমেরিকাতে একটা অফিস নিতে হইতো, 2-4 জন হায়ার করতে হইতো, দেয়ার আর লট অফ থিংস টু বি ডান। বাট রাইট নাও বিং ইন্টারনেট এরা, এটা একটা খুবই সিম্পল হয়ে গেছে যে আপনি চাইলেই সিম্পল ইজিলি একটা ব্র্যান্ড লঞ্চ করতে পারেন। পরবর্তীতে আপনি যখন দেখবেন যে আপনার বিজনেস বেটার করতেছে, দেন ইউ ক্যান ওপেন a brick and mortar workshop. It is not important to launch a brick and mortar workshop at the very at like day one. আপনার day one এ আসলে একটা brick and mortar shop আসলে লঞ্চ করার প্রয়োজন নাই। এবং যেহেতু পুরা ই-কমার্স বা পুরা রিটেল ইন্ডাস্ট্রি ইন ট্রিলিয়ন্স, যেটা কারেন্ট মার্কেট হচ্ছে অ্যারাউন্ড 27 ট্রিলিয়ন্স অল টুগেদার গ্লোবালি, আমেরিকা যেটার হচ্ছে 1/3 ওন করে সারা পৃথিবীতে, এবং অ্যামাজন অলসো ওনস, যদি আমরা আমেরিকান টোটাল মার্কেটটাকে দেখি, ইটসেলফ অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে আর হচ্ছে স্যামস ক্লাব, 5টা কোম্পানি মিলে যেটার প্রায় 37% ওন করে। মানে এই মুহূর্তে আমেরিকানরা রিটেলে যা যা কিনতেছে তার 37% মাত্র 5টা বা 6টা কোম্পানি মিলে ওন করে। সো আপনি জাস্ট অতটুকু পর্যন্ত যেতে হলেই চলবে। আর এরপরে আমরা যে জিনিসগুলো কভার করব সেটা হচ্ছে আমরা কি সেল করব। আমি কিছুটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং আমার পার্সপেক্টিভ থাকবে বাংলাদেশ, ঠিক আছে? ডেফিনেটলি আপনি অন্য মার্কেট থেকে প্রোডাক্ট সোর্সিং করে সেল করতে পারেন, বাট আমরা মেইনলি ফোকাস করব বাংলাদেশ সেন্ট্রিক, এবং এর আইডিয়ার উপর ভিত্তি করে সিমিলার হচ্ছে চেকলিস্টকে ফলো করে আপনি চাইলে দুনিয়ার যে কোনো জিনিসকে হচ্ছে চেকলিস্টে আপনি পাস থ্রো করতে পারেন এবং সেটা কাজ করতে পারেন। যেমন ডিমান্ড রেডি প্রোডাক্টস, মাইক্রো নিশ সিলেকশন, মানে ধরেন টি শার্ট যদি আমরা চিন্তা করি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে নেই, বাংলাদেশ থেকে কেউ কোনো কিছু বিক্রি করার কথা বলে সবাই চিন্তা করে আমি গার্মেন্টস সেল করবো, এবং গার্মেন্টসের প্রথমে কি কি আসে? শার্ট, প্যান্ট, জিন্স, রাইট? তারপরে হচ্ছে জ্যাকেট। বাই দ্য ওয়ে, জ্যাকেট কুড বি এ বিগ ওয়ান ইফ ইট ইজ লেদার ওয়ান। আমি পার্সোনালি আমাদের ওয়ার হাউসে পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে একটা কোম্পানি জ্যাকেট পাঠায়, কাস্টমাইজ জ্যাকেট, মানে প্রত্যেক জ্যাকেটের গায়ে আলাদা আলাদা কোড নাম্বার লেখা থাকে এবং ব্যক্তির নাম লেখা থাকে। কীরকম? ওরা যেটা করে পাকিস্তান থেকে আমাদের ওয়ারহাউসে পাঠায়, বিকজ ওটা কনসলিডেট ওয়েতে যায় 20 থেকে 50 না। আমি কেন এই জিনিসটা লাস্ট টাইম যখন আমি আমাদের ওয়ারহাউসে ছিলাম, আমি প্রত্যেকটা ফুলফিলমেন্ট নিজে চেক করি, মানে আমি বোঝার চেষ্টা করি যে মানুষ কি বিক্রি করতেছে। যেমন ইন্ডিয়া থেকে একজন লোক পাঠায়, সে পাঠায় হচ্ছে কাঁঠালের চিপস। আমি যখন এই জিনিস দেখছি $6 করে বিক্রি হয়, মানে তার শিপিং কস্ট $3, $2.5 মতো, সে ওটা $6 থেকে $8 বিক্রি করতেছে। আমি চিন্তা করলাম এই জিনিসও মানুষ খায়। ওকে, তো যেটা হচ্ছে যে দ্যাটস সেলেবল। সো আমাদের প্রথমেই আজকের আইডিয়াতে আমরা প্রথমে চিন্তা করবো ব্ল্যাঙ্ক, মানে আমি চিন্তা করবো আমার মাথায় কোনো আইডিয়া নাই, কারণ বাংলাদেশ থেকে যখনই এক্সপোর্টের প্রশ্ন আসে সবাই চিন্তা করে আচ্ছা তাহলে মানে গার্মেন্টস, এবং গার্মেন্টস হলে ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। সো আমরা মাইক্রো নিশ সিলেকশন করবো, কনজিউমার ফিট কিনা সেটা, আমার কনজিউমার ওটার জন্য প্রপার কনজিউমার আছে কিনা সেটা চিন্তা করব, এবং মার্জিন ফ্রেন্ডলি সাইজিং, সেই যে আমি জিনিসটা বিক্রি করব বড় ব্র্যান্ডগুলোর সাথে টেক্কা দিয়ে আমি আসলে কোনো পয়সাপাতি বানাইতে পারবো কিনা, উইল ইট বি মেকিং মানি ফর মি? সো ইট উইল বি। কোথায় কোথায় সেল করা সম্ভব? অ্যামাজন, ওয়ালমার্ট, শপিফাই। আমরা এই প্রথমে এই 3টাকে রাখছি এই কারণে এই 3টা বাংলাদেশ থেকে ডুয়েবল। বাকি যেগুলো আছে টিকটক, এটসি, ইবে, ফর দোজ
you need to have a US partner, or আপনি যদি US মার্কেটে সেল করতে চান, you need to have a US partner to sell on those marketplace, because those are exclusively available for American people, residents. It doesn't has to be a citizen. হোলসেল চ্যানেলস, আপনি নিজস্ব চ্যানেলে ট্রাই আউট করতে পারেন। আই উইল শেয়ার সাম আইডিয়াস। ওন ব্র্যান্ড ওয়েবসাইট, যেটা শপিফাইতে বা অন্য যে কোনো জায়গাতে আপনি করতে পারবেন। এবং ট্রাস্ট মি, উই আর সার্ভিং সাম কাস্টমার যারা এই ডিসিশন নিছে। ওয়ান অফ দ্যাম ইজ ইউনাইটেড গ্রুপ। উই ম্যানেজ এ ব্র্যান্ড ফ্রম ইউনাইটেড গ্রুপ। দে আর সেলিং এ প্রোডাক্ট, এ ভেরি ইন্টারেস্টিং ওয়ান, আই বিলিভ। ইয়েস, ইউ আর সেলিং ইন ইউএসএ, সো ইট ইজ এ মাস্ট। ব্যাপারটা চিন্তা করেন। এটার একটা এক্সাম্পল দিব আমি আপনাদেরকে, এ ভেরি নাইস ওয়ান। আই হোপ ইউ উইল গেট ইন অ্যান্সার। এরপরে হচ্ছে কি আমরা কিভাবে সেল করব, মার্কেট এন্ট্রি কিভাবে হবে, কনজিউমার অ্যাকুইজিশন কিভাবে, কাস্টমার অ্যাকুইজিশন কিভাবে হবে, ফুলফিলমেন্ট প্ল্যানিং কি হবে, স্কেলিং সিস্টেম কিভাবে কাজ করবে। সো দ্যাট a lot of things we will discuss, a lot of, I know that will be an information boom, যেগুলো হয়তো আপনাদের ব্রেনকে আজকে কিছুটা ইয়ে করবে। এবং আমি একটা জিনিস আমি জানি, আমি নিজেও যেহেতু প্রচুর সেশন অ্যাটেন্ড করি, একটা সেশনে আপনি যখন জয়েন করবেন 24 ঘন্টার ভিতরে সেটা 80% আপনি ভুলে যাবেন, 48 ঘন্টার ভিতরে সেটার 95% আপনি ভুলে যাবেন। ট্রাস্ট মি, দ্যাটস হাউ ব্রেন ওয়ার্কস। সো টেক সাম নোটস, because notes will give you the connection that what was discussed. ঠিক আছে, দ্যাটস হাউ ব্রেন ফাংশনস। যে আমাদের ব্রেন এভাবেই কাজ করে, আমরা যা কিছু কোনো একটা জায়গাতে শুনে আসি 24 ঘন্টার ভিতরে সেটার 80% আমরা ভুলে যাই, এবং 48 ঘন্টা পরে সেটার 95% আমরা ভুলে যাই। সো তার মানে এত ইনফরমেশন, এত কিছু, আপনার মনে রাখতে হবে যে কোন কোন পয়েন্টগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, সেগুলোকে আপনি নোট করবেন, একবার লিখবেন। আপনি যখন লিখবেন আপনার মেমোরাইজিং রেট বা সেই জিনিস মনে থাকার রেট হচ্ছে 3x গ্রো করবে। সো আমি আপনাদেরকে আসলে পড়াশোনার জায়গাতে কোনো অ্যাডভাইস দিতে যাচ্ছি না, বাট আই ওয়ান্ট টু মেক ইট ফ্রুটফুল, মেক ইট ইফেক্টিভ, বিকজ ইউ হ্যাভ ইনভেস্টমেন্ট ইউর মানি, ইউর এনার্জি, ইউর টাইম, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, 3 elements in our life. সো আমরা স্লাইড চলে যাই। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বলি আমাকে একটা পানি দাও প্লিজ, একটা ছোট পানি বোতল দাও। সো মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, প্রথমে আমরা অলরেডি কিছু আমরা আমেরিকার ব্যাপারে বুঝি, এর ব্যাপারে খুব বেশি বলবো না। আমেরিকা বা ইউএস মার্কেট যে অনেক বড় অপরচুনিটি, এটা আসলে বলার কিছু নাই। কেন বলার কিছু নাই? বিকজ দিস ইজ দ্য বিগেস্ট কনজিউমার মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে এর পিছনে কারণ হচ্ছে আমেরিকান মানুষের বোগবাদী আইডিয়া। ঠিক আছে, পৃথিবীতে অনেক দেশ আছে, আমেরিকাতে বেশি জনসংখ্যার লোক আছে, চীন আছে, ভারত আছে, রাইট? এবং ইন্টারেস্টিংলি আমেরিকার টোটাল পপুলেশন বাংলাদেশের মাত্র 2x, মানে বাংলাদেশ অ্যারাউন্ড 18 থেকে 20 কোটি, দেয়ার ইজ লাইক, হয়তো অ্যাকুরেট নাম্বার নাই, বাট আমেরিকাতে রাইট নাও 340 থেকে 380 মিলিয়ন পিপল আছে, যেটা 34 থেকে 38 কোটির ভিতরে, রাইট? বাট স্টিল দে আর দ্য বিগেস্ট কনজিউমার ইন দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার অ্যাটিটিউড, বিকজ, এবং এই জিনিস আসলেই মানে আপনাকে বুঝিয়ে বলা সম্ভব না আনলেস ইউ গট অ্যান অপরচুনিটি টু ট্রাভেল দেয়ার। যেমন আমি খুব সিম্পল একটা আইডিয়া আমার কাছে অনেকদিন আগে আসছিল, যেটা হয়তো আমি ভুলে যাবো, এই জন্য শেয়ার করে ফেলতেছি। সেটা হচ্ছে, আমি দেখলাম যে আমেরিকাতে কিছু মানুষজন এক ড্রেস একবার পরে, অ্যান্ড দ্য নাম্বার ইজ নট স্মল। আবার এটার পিছনে কারণও আছে। যেমন আমি যেই প্যান্ট বাংলাদেশে অ্যাটলিস্ট 20-25 ওয়াশ করতে পারতাম, আমেরিকাতে ওটা আমি ওয়াশ করতে দিছি 3-4 ওয়াশ পর পর আমার মনে হয়েছে এই প্যান্টটা আমার মনে 5 বছরের পুরাতন। সো তখন আমি প্রথম জানলাম যে প্যান্টের ভিতরে কেন পার ওয়াশ অনেক কাপড়ে লেখা থাকে। আমি এটা জানতাম না, ট্রাস্ট মি, যে কেন এত ওয়াশ পরা যাবে লেখা থাকে। আমাদের দেশে তো আমরা সুন্দর করে সাবান দিয়ে বা ইয়ে দিয়ে ধুই। আমার ম্যাক্সিমাম এমনও কাপড় আছে, আমার এমনও পাঞ্জাবি আছে যেগুলো আমি আই ইউজ টু ওয়্যার 5-7-10 বছরের পুরাতন, স্টিল লুক লাইক নিউ। বাট আমি যখনই ইউএসএতে যাই 2 মাস থেকে আসি, আমি দেখি ওই টি শার্ট মানে আইসা ফেলে দেওয়ার পর্যায়ে চলে যায়, বিকজ দ্য ওয়ে ইট ইজ ইউজড। ওদের যেই এনভায়রনমেন্ট, আপনারা জানেন হিউমিডিটি লো, এই জন্য কাপড়ের লাইফ স্ট্রেন বা লাইফ স্প্যান খুব কম অনেক কারণে। সো দোজ লাইক ওয়ান অফ দ্য রিজনস। সো দ্য বিগেস্ট কোশ্চেন ইজ লাইক, হোয়াই ডাজ সামওয়ান এলস কিপ দ্য বিগার মার্জিন? আমরা তো এতক্ষণ শুনলাম যে $12 ম্যানুফ্যাকচার করে $65 বিক্রি করলে অনেক লাভ। এত লাভ কোথায় যায়? এটাই প্রথম আমাদের মাথায় আসে যে
এত লাভ তাহলে আমি কেন করতেছি না, এত লাভ কেন দেশের সবাই করতেছে না, এত লাভ পৃথিবীর সবাই কেন করতেছে না? দেয়ার ইজ এ রিজন হচ্ছে যে দ্য প্রসেস ইজ নট ক্লিয়ার টু এভরিওয়ান। এবং আমাদের দেশ যেহেতু বাংলাদেশ 1970-80 সাল থেকে হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত, আমাদের সাইকোলজি বা গত 50 বছরে আমি পার্সোনালি হচ্ছে এমন 5টা ওয়ার্কশপ জয়েন করি নাই যেখানে রিটেল নিয়ে কথা হয়েছে। আমি জানি না আপনারা কেউ কি জয়েন করছেন কিনা, যে বাংলাদেশ থেকে আমেরিকান মার্কেটে রিটেল করতে হবে বা রিটেল করা যাবে, এই রিলেভেন্ট হচ্ছে যে আগে পরে আপনারা কোনো ওয়ার্কশপ জয়েন করছেন কিনা, কোনো ওয়েবিনার জয়েন করছেন, এনিওয়ান? আমারও মনে হয়েছে দিস ইজ ফার্স্ট টাইম হ্যাপেনিং। রিজন ইজ ইটস নট ট্র্যাডিশনাল। আমাদের দেশের ইকোসিস্টেমে এটা ট্র্যাডিশনাল না। বাট আ ভেরি ইন্টারেস্টিং থিং, আমরা যখন এই প্রোগ্রাম অ্যাড করতেছি 3-4 দিন আগে দেখলাম যে বাংলাদেশ ব্যাংক হ্যাজ অ্যালাউড or Bangladesh has recently passed a gadget that we will be able to ship our products to all global marketplaces without having the invoices up to $5,000 or 1,000 kg কোন একটা নাম্বার এখনো সার্কুলেশন আসে নাই। আমি এটা দেখলাম, আমাকে একজন ইনসাইট থেকে একজন জানালো, এরপরে দেখলাম গতকালকে এটা 2-একটা ফটো কার্ডও বের হয়েছে। হয়তো পাবলিক সার্কুলেশন খুব শীঘ্রই আসবে, ক্লিয়ার ম্যান্ডেট হয়তো আসবে, বাট দিস ইজ এ ভেরি বিগ স্টেপ ফর দিস গভর্নমেন্ট অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। So same products, same origin, demand already exists, value shift retail, wholesale keeps you lower. একই জিনিস আমরা জানি যে আমরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং যখন করি, আমরা একটা প্রোডাক্ট $2, $3, $5 প্রডিউস করি এবং আমরা সেম টি শার্ট, বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে বলি, আমি যখন আমেরিকাতে যাই আমি খুব রেয়ারলি টি শার্ট আর প্যান্ট আমেরিকান বাজার থেকে কিনি, কারণ আমার কিনতে খুব কষ্ট হয়। সেম টি শার্ট, আমার বাসা হচ্ছে যে মাই ফাদার ইউজ টু ওয়ার্ক ইন ডিফেন্স, সো আমাদের বাসা হচ্ছে নবীনগর, যেটা হচ্ছে নবীনগর স্মৃতিসৌধের পাশেই। তো আমাদের এখানে পল্লী বিদ্যুতে যে কোনো টপ লেভেলে এক্সপোর্ট টি শার্ট 500 টাকার ভিতরে পাওয়া যায়। ইউ নেম দ্য ব্র্যান্ড, দে উইল গেট ইট ফর ইউ। ঠিক আছে, এনি টপ ব্র্যান্ড, জিন্স অর গ্যাবার্ডিং অর হোয়াট এভার ইউ কল ইট, ঠিক আছে, আমি ওই ব্যাপারে খুব বেশি আইডিয়া নাই, অ্যাজ হাইয়েস্ট 2500 টাকা। তো আমি যখন হচ্ছে যে খুব স্বাভাবিক ওই এলাকায় বড় হয়েছি, ওখানকার মানুষ, তো আমি যখন দেখি $300 টাকার টি শার্ট, আমি আমেরিকাতে যখন হচ্ছে যে ওয়ালমার্ট বা হচ্ছে যে আপনার নেভি, তারপরে হচ্ছে আপনার আরও কিছু পপুলারই আছে, নাম মনে আসতেছে না, $25, $32, $35 কিনে পড়তে হয়। আমার ফ্রেন্ড দুই একবার কিনতেছে, আমি বলছি দেখ তুই টাকা দিচ্ছিস প্রবলেম না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, কারণ বাট ইট সেলস এট দ্যাট প্রাইস বিকজ দেয়ার আর রিজনস। এবং সিমিলার টাইপের টি শার্ট আপনি অ্যামাজনেও যদি চেক করেন $10, $12, $15, ইউজুয়ালি ওইসব জায়গাতে বান্ডেলে বিক্রি হয়, সিঙ্গেল ইউনিট খুব কম বিক্রি হয়, এর পিছনে কারণও আছে। তো ভ্যালু এট রিটেল আর ডিফারেন্ট, বাট সেই জার্নিটা ক্লিয়ার না, সেটা আমরা খুব ডিটেল আজকে আলোচনা করার চেষ্টা করব। রিটেল ক্যাপচার্স মোর, মার্জিনস মুভ আপওয়ার্ড। আপনি যখন এই রিটেলে জয়েন করবেন প্রথম দিকে কষ্ট হবে, কিন্তু যত দিন যাবে আপনি দেখবেন আপনার মার্জিন চেঞ্জ হচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা হবে, আপনার সিঙ্গেল বায়ার সেন্ট্রিক যে ডিপেন্ডেন্সি সেটা চেঞ্জ হয়ে যাবে। আমার একটা নতুন স্লোগান হচ্ছে যে এভরি ম্যানুফ্যাকচারার শুড হ্যাভ এ রিটেল ব্র্যান্ড। লাইক সেটা তার পুরো ইকোসিস্টেমের হয়তো 1%, 2%, 5% কন্ট্রিবিউশনও শুরুতে করবে না, বাট ইফ ইট ইজ এ ব্র্যান্ড, যদি সেটা একটা নেম ব্র্যান্ড হতে পারে, it can change the entire outcome of the entire business. তো এবং এটার মাধ্যমে আরেকটা জিনিস বেটার তৈরি হবে, তার একটা ভিজিবল ফেস তৈরি হবে। যেমন আমরা যাই ম্যানুফ্যাকচার করি না কেন, উই ক্যান নট সে দিস ইজ আওয়ার ওন, দিস ইজ সামওয়ান এলস, রাইট? মেবি ইট ইজ ওন বাই এ ডিফারেন্ট কোম্পানি। সো ইভেনচুয়ালি আমরা শুধু বলতে পারি আমরা এরকম বানাইতে পারি, বাট আই ডু নট ওন ইট। বাট ওয়ান্স উই হ্যাভ এ রিটেল ব্র্যান্ড, উই ক্যান সে উই ওন দ্যাট। সেম প্রোডাক্ট, ডিফারেন্ট রাউট, বিগার আউটকাম। এবং আমি গত 5-7 বছরেই এরকম অনেক দেখেছি আমাদের এলাকায়। আমি আগে বলেছি যেহেতু আমি ওখানে বড় হয়েছি, ওখানকারই স্থানীয় এখন, তো আমাদের এরকম গল্প হয়েছে যে আমার পরিচিত কারো একজন, বা বিশেষ করে আমাদের এলাকায় অনেকেই হচ্ছে বিল্ডিং ভাড়া দেয় গার্মেন্টসের কাছে, বিল্ডিং বানায়, এটা আমাদের আশপাশের ফ্যামিলি কালচারের একটা পার্ট। দেখা গেছে অমুক গার্মেন্টস তালা লেগে গেছে, কেন? কোনো এক বায়ার তার অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে। তো আমার কাছে মনে হতো যে আমরা এত বেটার ম্যানুফ্যাকচারিং করি,
যেখানে সিমিলার ওয়েতে আমরা যখন ম্যানুফ্যাকচারিং শুরু করি, চায়না, ভিয়েতনাম, অন্যান্য সেম ওয়েতে শুরু করছে, বাট দে হ্যাভ চেঞ্জ দ্য পাথ, উই হ্যাভ নট। সো বাংলাদেশি ম্যানুফ্যাকচারার যখন হইলাম, এরপরে থেকে আমরা ইউএস রিটেলে যাওয়ার জন্য দ্য মার্কেট ইজ অলরেডি ওপেন। দ্য বিগার কোশ্চেন ইজ হাউ ডু ইউ ইন্টার ইট বেটার, আপনি ভালোভাবে কিভাবে জয়েন করতে পারেন। বাংলাদেশের যদি আপনি গ্রোথ দেখেন, আপনারা দেখেন এত খারাপ কিছু, বাংলাদেশ ভালো না, বাংলাদেশের উপরে এই উঠে যাচ্ছে, এই নিষেধাজ্ঞা আসতেছে, এইটা হবে ওইটা হবে। ট্রাস্ট মি, বাংলাদেশ উইল অলওয়েজ বি এ ম্যানুফ্যাকচারিং হাব। দুনিয়ার কেউ এটা চেঞ্জ করতে পারবে না। কেন? কমন রিজনস। আমি নট ইন্ডাস্ট্রি ভেটারান, বাট অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং, বাংলাদেশের মানুষের হচ্ছে যে সিউইং ক্যাপাসিটি, কাজ করার যেই মানে জিনিসপত্র ডেলিভারি করার যে বেটার যে কোয়ালিটি, ইট ইজ ওয়ে বেটার দেন আ লট অফ আদার কান্ট্রিজ। দুই, বাংলাদেশ উইল বি, যেহেতু হাই ডেন্সিটাইজ পপুলাইজ কান্ট্রি, আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বা হচ্ছে লেবার কস্ট উইল অলওয়েজ বি চিপার। এবং ব্যবসায়ীদের কাছে একটা কথা আছে, মানে বিজনেসম্যানরা লাইক at some point they do not follow morals, they follow profits. So যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে ম্যানুফ্যাকচারিং করে ব্যবসায়ীরা প্রফিট বানাইতে পারবে, দুনিয়া যে যাই বলুক, পৃথিবীর যে যাই বলুক, যে আপনি যাই শুনেন না কেন, ইট উইল নট বি এ চেঞ্জ আসবে না, বিকজ বিজনেসেস মেক্স মানি। সো দেখেন, বাংলাদেশের কিন্তু এত কিছুর ভিতরেও 25 সালে বাংলাদেশের এক্সপোর্ট গ্রোথ হয়েছে। আমরা নানা রকমের গল্প শুনছি না, অনুমুক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তমুক বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হয়ে গেছে আমরা অনেকেই জানি, এগুলো নিয়ে আর ডিসকাস করার কিছু নাই। বাট যারা অ্যাকচুয়াল এক্সপোর্টার, দে আর স্টিল গ্রোয়িং। ওভারগ্রোন করলে সাম পিপল হ্যাজ টু শাট ডাউন দেয়ার ডিফারেন্ট আউটলেটস, দ্যাটস এ ডিফারেন্ট রিজন। আপনি যদি দেখেন যে 24-25 সালে বাংলাদেশের এক্সপোর্ট যেই ছিল, এই যে এটা হচ্ছে নাম্বার, ইউএসের টোটাল ই কমার্স শুধুমাত্র এক কোয়ার্টারে, বাই দ্য ওয়ে এটা কোন কোয়ার্টারে, Q2-তে ইউএস ই কমার্সের সাইজ ছিল $304 বিলিয়ন। লাইক নাম্বার ডিডন্ট ম্যাচ, আমরা নো ওয়্যার, ঠিক আছে। তো যেহেতু ইউএস বাংলাদেশের লার্জেস্ট সিঙ্গেল এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি এবং যেটার গ্রোথ রেট অনেক ভালো, রিটেল এক্সপোর্ট ইজ স্টিল লিমিটেড। যদি আমরা রিটেল এক্সপোর্টার নাই বললেই চলে। আমি পার্সোনালি 2-4-5টা ব্র্যান্ডকে চিনি যারা আমেরিকাতে এক্সপোর্ট করে রিটেল, যাদের কোনো রিটেল ব্র্যান্ড আছে, এর বাইরে খুবই কম। হ্যাঁ, আমি রিসেন্টলি বেশ কয়েকজন গার্মেন্টস ওনারের সাথে লাস্ট সেশনে আমার 2জন গার্মেন্টস ওনার, ওনাদের একজনের মনে হয় 5,500 এমপ্লয়িজ, আরেকজনের কথা হলো উনি এত বছর সেল করার পরে ওনার এখন মনে হয়েছে যে ওনার ফ্যামিলি, ওনার ছেলে আমেরিকাতে পড়াশোনা করে, উনি বলছে ভাই আজীবন তো মানুষের জন্য বানাইলাম এই ব্র্যান্ডের জন্য, সো এখন নিজের জন্য কিছু করে যাই, কারণ যদি কোনোদিন ওই কোম্পানি সুইচ করে আমার তো পুরো ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো মানুষজন এখন কিছুটা অ্যাওয়ার হচ্ছে, যে পিপল স্টার্টেড টু আন্ডারস্ট্যান্ড যে আসলে তার রিটেল করা উচিত। এই তথ্যগুলো দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে, মানে যেহেতু গ্লোবাল ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রোডাক্ট প্রডিউস করাইতেছে, ইট মিনস উই হ্যাভ দ্য কোয়ালিটি, উই হ্যাভ দ্য ক্যাপাসিটি। সো তারা যদি আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারে, আমাদেরটা আমাদের পক্ষে বিক্রি করাটাও সম্ভব। দ্য কানেকশন অলরেডি এক্সিস্ট, দ্য রিটেল লেয়ার ইজ দ্য মিসিং আপগ্রেড। মানে আপনার যে কানেকশন, যে জ্যাক, সেটা অলরেডি আছে, আপনাকে যা শুধুমাত্র আপনার সিস্টেমকে আপগ্রেড করতে হবে নেক্সট ফেজের জন্য।